জাতীয় সংসদের অভ্যন্তরে মঙ্গলবার রাষ্ট্রপতি ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় এক অভূতপূর্ব রাজনৈতিক নাটকের জন্ম হয়েছে। কারণ মুক্তিযুদ্ধ প্রশান্ত মহাসাগরের সঙ্গে ডুবার তুলনা করা যেমন, হিমালয় পর্বতের সঙ্গে টিলার তুলনা করা যেমন, মুক্তিযুদ্ধের সঙ্গে ৫ই আগস্টের তুলনা করা ঠিক তেমনি। বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা ফজলুর রহমান যখন মুক্তিযুদ্ধকে হিমালয় পর্বত এবং ২০২৪ জুলাই গণঅভ্যুত্থানকে নিছক একটি ঢিলা বলে তুলনা করলেন, তখনই সংসদ কক্ষে আগুন জ্বলে উঠল। ফজলুর রহমান তার বক্তব্যে আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলেন, মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের কেউ জামাত ইসলামীকে সমর্থন করতে পারে না। মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাত ইসলাম করেন, এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। যদি করে তবে সেটা ডাবল অপরাধ। এই মন্তব্যের সঙ্গে সঙ্গে বিরোধী দল জামাত ইসলামীর সদস্যরা তীব্র প্রতিবাদে ফেটে পড়েন। টানা ৫ থেকে ১০ মিনিট ধরে সংসদের চরম হট্টগোল, চিৎকার ও বাকবিতণ্ডা চলে। স্পিকারকে হিমশিম খেতে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। এই উত্তপ্ত মুহূর্তে পয়েন্ট অফ অর্ডারে ফ্লোর নেন বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। কিন্তু নিজের অবদান বলতে কি আরেকজনের অবদানের উপরে হাতুড়ি পেটানোর অধিকার কাউকে দেওয়া হয়। তিনি পার্সোনালি আমাকে হার্ট করেছেন। ২ নম্বর, উনি বলেছেন কোনো মুক্তিযোদ্ধা কিংবা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাত ইসলামী করতে পারে না। তাহলে উনাকে জিজ্ঞেস করে করা লাগবে? হ্যাঁ, যার মগজ যেরকম তার কনক্লুশন হবে সেটা। অত্যন্ত আবেগঘন কণ্ঠে তিনি বলেন, ফজলুর রহমানের বক্তব্যে আমি খুব কষ্ট পেয়েছি, কারণ আমি নিজেও শহীদ পরিবারের সন্তান। আমার পরিবারও দেশের জন্য রক্ত দিয়েছে। তিনি সরাসরি ফজলুর রহমানের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দেন, মুক্তিযুদ্ধের পক্ষের কেউ কোনো দল করবে, কার আদর্শ লালন করবে, এটা কি ফজলুর রহমান বা তার দল ঠিক করে দিবেন? দেশপ্রেমের সার্টিফিকেট দেওয়ার একচিটিয়া অধিকার আপনারা কোথায় পেলেন? শফিকুর রহমানের এই তীক্ষ্ণ ও আবেগময় জবাবের পর সংসদে নীরবতা নেমে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফজলুর রহমানের চোখে পানি চলে আসে এবং তিনি অঝরে কাঁদতে থাকেন। জামাতের আমিরের কড়া প্রত্যুত্তরকে অনেকে লাইভ ধুলাই হিসেবে বর্ণনা করছেন। ফজলুর রহমানের বক্তব্য জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগকে খাটো করে দেখেছে বলে অভিযোগ উঠেছে। ১৯৭১ মুক্তিযুদ্ধ যেখানে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা এনেছে, সেখানে ২০২৪ জুলাই আগস্ট ছিল নিরস্ত্র ছাত্র জনতার বুকের রক্তে ফেসিবাদের পতন ঘটানোর অভূতপূর্ব ঘটনা। এই দুটি ঘটনার মধ্যে হিমালয় টিলার তুলনা টেনে নতুন প্রজন্মের ত্যাগকে অপমান করা হয়েছে বলে সমালোচকরা মনে করেন। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি নিজেদের ইতিহাসের দিকে তাকালে দেখবেন দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, শাহ আজিজুর রহমানের মতো স্বাধীনতা বিরোধী ব্যক্তিকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। এছাড়া সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো যুদ্ধাপরাধে দণ্ডিত নেতার ছেলে হুম্মাম কাদের চৌধুরীও বিএনপির টিকিটের সংসদ সদস্য, অথচ জামাতকে রাজাকার তকমা দিয়ে আক্রমণ করা হচ্ছে। শফিকুর রহমান ইচ্ছাকৃতভাবে বিএনপির এই অতীত তুলে ধরেনি বলে মনে করা হচ্ছে। বর্তমান সংসদীয় সমীকরণে জোটের স্থিতিশীলতা বজায় রাখতে তিনি ঐতিহাসিক বিতর্ক এড়িয়ে গেছেন। তবে এই অতিরিক্ত ভদ্রতা জামাতের তৃণমূল কর্মীদের মধ্যে হতাশা তৈরি করতে পারে। ২০২৬ সালে দাঁড়িয়ে স্বাধীনতার ৫৫ বছর পর রাজাকার মুক্তিযোদ্ধার পুরনো বাইনারিতে রাজনীতি করা কতটা যৌক্তিক, এই প্রশ্ন এখন সামনে এসেছে। দেশের অর্ধেকের বেশি জনগণ মুক্তিযুদ্ধের পর জন্ম নিয়েছে। তাদের কাছে অর্থনৈতিক মুক্তি, কর্মসংস্থান, জ্বালানির সংকট, মানবাধিকার ও আইনের শাসনই মূল ইস্যু। ফজলুর রহমানের এই বক্তব্য শেখ হাসিনার পতনের আগের রাজাকার কাঠ খেলার স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। যে বিভাজনের রাজনীতি একদা আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করেছে, একই পথে হাঁটলে বিএনপির পরিণতি ভিন্ন হবে না, এমন সতর্কবার্তা দিচ্ছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সংসদের এই ঘটনা শুধু একটি বিতর্ক নয়, বরং ভবিষ্যতের রাজনৈতিক মেরুকরণের স্পষ্ট ইঙ্গিত। জুলাই বিপ্লবের চেতনা কি খাটো করা হবে, নাকি নতুন বাংলাদেশ গড়ার জন্য সবাই একসঙ্গে কাজ করবে? সময়ই বলে দিবে সেই তথ্য।